ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমএস চ্যানেল। আমার চ্যানেল আপনাদেরকে অবশ্যই অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে আমার ঈদ ব্লগিং ভিডিও, ঢাকা টু বান্দরবন। প্রথমত আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে ড্যামরায়। আমি অবশ্যই ড্যামরায় থাকি। তো ওইখানে আর কি আপনার রিক্সায় করে হানিফ কাউন্টার আসলাম, সায়দাবাদ। তো ওইখানেই মোটামুটি একটা ছোট্ট একটা ক্লিপ নিলাম, ভিডিও নিলাম, এই যে ব্যাগগুলা। তো আমরা মোটামুটি কমই করলাম। দেন তারপর হচ্ছে বসলাম কাউন্টারে বসে অপেক্ষা করতেছিলাম যে টিকিটটা কখন পাবো। তো এই তো আলহামদুলিল্লাহ টাকা দেওয়া হয়ে যাচ্ছে। টাকা দেওয়া হয়ে গেলে আমরা টিকিটটা নিয়ে নিব। তো আমার হাজব্যান্ড এখানে ওনার সাথে একটু কথা বলতেছিল, যেহেতু অনেক পূর্ব পরিচিত। তো ওই হিসাবে আর কি ভাই ভাই তো কথা তো হবেই। তো এই মোটামুটি কথা হচ্ছিল। দেন তারপর আমিও কথাগুলো শুনতেছিলাম। আলহামদুলিল্লাহ পরে আমরা টিকিটটা পেয়ে গেছি। আর অবশ্যই আপনারা রাতে আসবেন। রাতে আসলে অনেক আরামসে যাওয়া যায়। টিকিটটাও ভালোভাবে পাওয়া যায়। মনে করেন সামনের সিট পাওয়া যায়, সামনের সিট না হলেও মাঝখানের সিট অবশ্যই পাওয়া যায়। তো মোটামুটি বাস ছাড়ার কথা হচ্ছিল 10টায়, কিন্তু অনেক জ্যামের কারণে ঈদের বাজার তো অনেক জ্যামের কারণে হচ্ছে বাস আসতে পারেনি। দেন 12টায় আসছে। তো আমরা এই যে আলহামদুলিল্লাহ আমরা বসে পড়ছি। বাসটাও আলহামদুলিল্লাহ ছেড়ে দিছে। দেন একটা রিল্যাক্স একটা ঘুম হবে এখন। তো বাসটা ছেড়ে দেওয়ার পর আরামসে বসলাম একটু, বাইরের ভিউগুলোও দেখলাম, রাতের আকাশ দেখলাম। বাসের মধ্যে রাতের আকাশটা খুবই ভালো লাগতেছিল, যেহেতু বাসটা একদম মানে ফাটাফাটি, কোনো কথা নাই, বাসের সাথে কোনো কথা নেই। তো দেন তারপরে বাস টানাতে আসলাম নূরজান হোটেলে, কুমিল্লা। তো ওইখানে হচ্ছে এই যে আমার হানিফ বাসের একটা ক্লিপ নিলাম। দেন নূরজান হোটেলে এই দৃশ্যটা আমার কাছে এত ভালো লাগছে, এই আলোর দৃশ্যটা, সেটা আমি একটু ক্র্যাপ করে নিলাম। তো এটা হচ্ছে নূরজান হোটেলের বাইরের দৃশ্যটা। ভিতরের দৃশ্যটা আমি নিতে পারি নাই হচ্ছে কেন নিতে পারলাম না মনে নেই। তো দেন তারপর হচ্ছে এক ঘুমে সকাল ভোর সূর্যটা একদম চোখের সামনে এসে পড়েছিল। দেন ঘুমটা ভেঙে গেছে। দেন তারপর সূর্যর একটা ভিডিও নিলাম। সূর্যর এই ভিডিওটা এত ভালো লাগছিল বলার বাহিরে। তো আমি তো উঠে গেছি, আমার হাজব্যান্ড তো উনি তো ঘুমাচ্ছে উঠেই না। তো ওই ফাঁকে আমি একটা ছোট্ট ভিডিও করে নিলাম। দেন তারপর হচ্ছে একটা প্রাকৃতিক দৃশ্য, খুবই ভালো লাগছে, সবুজ শ্যামলা। তো দেন তারপর হচ্ছে এই তো আমরা রাঙামাটি বান্দরবনের রাস্তায় চলে আসছি। মোটামুটি অনেকখানি দূর ছিল, যেহেতু বাসটা 12:30টায় ছাড়ছিল রাতের। তো এখন টাইম ছিল হচ্ছে 8টা, এখন টাইম 8টা ছিল। তো বাসটা মোটামুটি আলহামদুলিল্লাহ, মোটামুটি বলবো না, যাক আলহামদুলিল্লাহ অনেক ভালোই ছিল। এই তো আঁকা বাঁকা পথ, খুবই ভালো লাগছে। আর বিশ্বাস করবেন না, রাস্তাগুলো এত ক্লিন ছিল, এত পরিষ্কার ছিল, মানে বলার বাহিরে। তো এই তো ছোটোখাটো ভিডিওগুলো করলাম, ক্লিপগুলো নিলাম বাসের জানালা দিয়ে, খুবই ভালো লাগছে। তো ওই দিক দিয়ে আমার হাজব্যান্ড তো উনি তো এখনও উঠে নেই। তো আমি এই ফাঁকে একটু ছোট্ট করে কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম। এই হচ্ছে আঁকাবাঁকা পথ, এত ভাল লাগছে। যারা যান নাই অবশ্যই বান্দরবনে যাবেন, আর গেলে রাতে যাবেন। রাতে গেলে সকালের ভিউটা দেখতে পাবেন, সকালের সেই সূর্যস্থানটা দেখতে পাবেন। দেন আমরা বাসে থেকে নেমে রিক্সা নিছিলাম। তো আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে একটা ভাইয়ার বাসায়। তো ওই ভাইয়ার বাসাতেই যাচ্ছিলাম, রাস্তাটা ওনার বাসার দিকেই। তো আমরা হোটেলে উঠি নেই, তো ভাইয়াটার বাসায় গেছি। ওইখানে আঙ্কেল আন্টি বড় ভাইয়া সবাই বেস্ট, অনেক ভালো ছিল, অনেক ভালো মানুষ। তো ওনার বাসায় গেছিলাম। এটা হচ্ছে ওনার বাসার রাস্তাটা খুবই ভালো লাগছে। আকাশের ভিউটা দেখছেন, মানে চমৎকার, কিছু বলার নাই। আর রাস্তা সম্পর্কে তো আরও কিছু বলার নাই, খুবই ভালো লাগছে। দেন আস্তে করে চলে আসলাম বাসায়। আর হচ্ছে এটা হচ্ছে বাসার ভিডিও। তো এটা হচ্ছে কি জানেন, এই জানালার ওইদিকে